হ্যালো বন্ধুরা, তো আজকে এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে তোমরা মোবাইলের মাধ্যমে বাড়িতে বসে খুবই সহজে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ করতে পারবে। সবার প্রথমে তোমরা চলে যাবে socialsecurity.wb.gov.in। আমি এই লিঙ্কটা ডিসক্রিপশনেও দিয়ে রাখবো। এই লিঙ্কে গেলেই তোমরা চলে যাবে অন্নপূর্ণা পোর্টালের মেন ওয়েবসাইটে। এরপর দুটো অপশন আছে, সিটিজেন ফ্যামিলি লগ ইন আর ডিপার্টমেন্ট অফিসিয়াল লগ ইন। তুমি সিম্পল সিটিজেন ফ্যামিলি লগ ইন সবার উপরের অপশানটায় ক্লিক করবে। ক্লিক করলেই পশ্চিমবঙ্গ সরকারের এই ওয়েবসাইটে চলে আসবে। এরপর তোমার জেলাটা সবার প্রথমে সিলেক্ট করে নেবে, কোন জেলায় তোমার বাড়ি। এরপর সিম্পল তুমি একটা মোবাইল নাম্বার দিয়ে দেবে, এই মোবাইলে ওটিপি আসবে। যে কোনো একটা মোবাইল নাম্বার দিয়ে এখানে যে ক্যাপচাটা আছে নিচের দিকে, এই ক্যাপচাটা ভরে দেবে। ক্যাপচাটা দেখো +42+951, আমি সিম্পল দিয়ে নেক্সটে ক্লিক করলাম। এরপর মোবাইলে একটা 6 ডিজিটের ওটিপি এসছে, ওটিপিটা বসিয়ে এখানে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউয়ে ক্লিক করতে হবে। তো ওটিপিটা আমি বসিয়ে দিচ্ছি। ওটিপিটা দেওয়ার পর এখানে নিচে দেখো লেখা আছে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ। এখানে ক্লিক করার পর এইখানে তোমরা মেন ইন্টারফেসে চলে আসবে অন্নপূর্ণা পোর্টালের। এখানে লেখা আছে হেড অফ দ্য ফ্যামিলি, তার চারিপাশে মার্কিং করা আছে। তো এইখানে তোমাকে হেড অফ দ্য ফ্যামিলি ডিটেলস কিন্তু ইনপুট করতে হবে। আর বলে রাখি, এটা 4 জনের একটা ফ্যামিলি, শ্বশুর শাশুড়ি ছেলে আর বৌমা অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য অ্যাপ্লাই করছে। শাশুড়ির বয়স 60 পেরিয়ে গেছে। তো এখানে সিম্পল শ্বশুরের নাম আছে ভরতচন্দ্র মণ্ডল, আমি তার নাম এখানে দিয়ে দিচ্ছি আধার কার্ড অনুযায়ী। তার এখানে জন্ম তারিখটা দিয়ে দিচ্ছি, এখানে 2026-এ ক্লিক করলে সাল চলে আসবে, সালটা এখান থেকে সিলেক্ট করে নেবো। তারও কিন্তু 60 বছর পেরিয়ে গেছে। তো তার বয়সটা এখান থেকে সিলেক্ট করে ডেট অফ বার্থটা এখান থেকে নিয়ে নেবো। তো এইভাবে তোমাদের ডেট অফ বার্থ এখান থেকে সিলেক্ট করে সেট করতে হবে। এরপর সিম্পল জেন্ডার, শ্বশুরের জেন্ডার মেল। এরপর ক্যাটাগরি, এখানে আমি সিম্পল এখানে জেনারেল ক্যাটাগরি দিয়ে দেবো, কারণ ইনি জেনারেল ক্যাটাগরির লোক। তো সিম্পল জেনারেল ক্যাটাগরি দিয়ে এখানে রিলিজিয়ান চলে এসছে। এরপর যে রিলিজিয়ান দিয়ে দেবে। এরপর আধার কার্ড যুক্ত মোবাইল নাম্বার দেবে। প্রথমে যে মোবাইল নাম্বারটা দিয়েছিল সেইটা না কিন্তু, এরপর আধার কার্ড যুক্ত মোবাইল নাম্বার দিতে হবে। যদি সেই মোবাইলে আধার কার্ড থাকে লিঙ্ক, তাহলে সেইটাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। তো এরপর এই যে হেড অফ দ্য ফ্যামিলি, তার আধার কার্ডের সঙ্গে যুক্ত যে মোবাইল নাম্বারটা আছে সেটা বসিয়ে এখানে সিম্পল এখানে লেখা আছে টোটাল নাম্বার অফ ফ্যামিলি মেম্বার। 4 জনের ফ্যামিলি আমি বলেছি, শ্বশুর শাশুড়ি ছেলে আর বৌমা অন্নপূর্ণার জন্য অ্যাপ্লাই করছে। আর 3 জন কিন্তু, তাই 3 জনের ডিটেলস কিন্তু দিতে হবে। সিম্পলি আমি 4 লিখে দেবো। এরপর ডিজেবল কিনা, এখানে ডিজেবল যদি হয় ইয়েস করতে হবে, আর তার পার্সেন্টেজ দিতে হবে, আর ডিজেবলের সার্টিফিকেটও দিতে হবে। তো আমি এখানে নো করব। নো করার পর শ্বশুরের আধার কার্ড নাম্বার এখানে চেয়েছে, নিচের দিকে দেখো আধার নম্বর লেখা আছে। আধার নম্বর দিয়ে ফাইল আপলোডে ক্লিক করে আমি একটা পিডিএফ বানিয়ে রেখেছি 200 কেবির ভিতরে। 200 কেবির ভিতরে কীভাবে পিডিএফ বানাতে হয় সেটাও কিন্তু আমি শেয়ার করে দিয়েছি এর আগের ভিডিওতে, চাইলে তোমরা দেখতে পারো আমার চ্যানেলে গিয়ে। তো এখানে আমি আধার কার্ডের ফাইলটা সিলেক্ট করে নেবো। এরপর সিম্পল পার্মানেন্ট অ্যাড্রেস, আধার কার্ডের পিছনে দেখবে লেখা থাকে অ্যাড্রেস, সেই অ্যাড্রেসটা হুবহু এখানে বসিয়ে দেবে। তো আমি এখান থেকে সেই আধার কার্ডের অ্যাড্রেসটা বসিয়ে দিচ্ছি। তো আধার কার্ডের অ্যাড্রেস আমি যেমন যেমন আছে তেমন পার্মানেন্ট অ্যাড্রেস বসিয়ে এখানে ডিস্ট্রিক্ট কোন ডিস্ট্রিক্ট, এরপর লেখা আছে সিলেক্ট টাইপ কোন এলাকা, মানে রুরাল না আরবান। যদি শহর এলাকা হয় আরবান হবে, যদি গ্রাম্য অঞ্চল হয় রুরাল হবে। তো এরপর সিম্পল আমি এখান থেকে পিনকোডটা সিলেক্ট করে নেবো, পিনকোড। এরপর পোস্ট অফিস কোথায় সেটাও আমি এখান থেকে সিলেক্ট করে নেবো। পোস্ট অফিসের পরে এখানে পুলিশ স্টেশন, কোন পুলিশ স্টেশনের আন্ডারে পড়ে সেটাও এখান থেকে সিলেক্ট করতে হবে। এরপর সিম্পল ব্লক আর মিউনিসিপ্যালিটি, যদি আরবান এলাকায় হয় তাহলে মিউনিসিপ্যালিটি, গ্রাম্য এলাকায় হলে ব্লক, গ্রাম পঞ্চায়েত আর ওয়ার্ড, যদি গ্রাম পঞ্চায়েত হয় গ্রাম পঞ্চায়েত আমি সিলেক্ট করে নিয়েছি। এরপর হেড অফ দ্য ফ্যামিলির এপিক নম্বর, মানে ভোটার কার্ডের নাম্বারটা এখানে ইনপুট করতে হবে। ভোটার কার্ডের নাম্বারটা যখনই বসিয়ে দেওয়ার পর নিচে দেখো ফাইল আপলোডের অপশন চলে এসেছে। এরপর সিম্পল এখান থেকে 200 কেবির মধ্যে ফাইলটা আপলোড করে নিয়ে এরপর অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি কোনটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। পার্ট নম্বর না দিলেও কোনো অসুবিধা নেই। এরপর সিম্পল নিচের দিকে লেখা আছে সেভ ড্রাফট, তারপর নেক্সট। এরপর লেখা আছে রেশন কার্ড ফুড সাবসিডি, রেশন কার্ড আছে কি না, রেশন কার্ড আছে, হ্যাঁ ইয়েস করব। এরপর কোন টাইপের রেশন কার্ড সেটা এখান থেকে সিলেক্ট করতে বলেছে। যে টাইপের রেশন কার্ড হবে সেটা সিলেক্ট করে রেশন কার্ডের নাম্বারটা এখানে লিখে আবার এখানে নিচে যেমন সেভ ড্রাফট করে নেক্সটে ক্লিক করতে হবে। সেভ ড্রাফট অ্যান্ড নেক্সট। এরপর বলেছে সেভ ড্রাফট নেক্সট করার পর এখানে তোমাকে তোমার বাড়িতে, মানে হেড অফ দ্য ফ্যামিলির 3টে বা তার বেশি পাকা ঘর আছে কিনা, এখানে নো, যদি থাকে ইউজ করবে, যদি না থাকে নো করবে। এরপর
তার কাছে কোনো জমি আছে কিনা, সে কোনো জমি বা গোটা ফ্যামিলিতে কোনো জমি ওন করে কিনা, জমি আছে কিনা। হ্যাঁ, এখানে জমি যদি থাকে ইয়েস করবে, ইয়েস করে জমির পরিমাণটা কিন্তু উল্লেখ করতে হবে, এখানে কোনো কাগজ আপলোড করতে হবে না। তো এখানে এনার জমি আছে, তো কত শতক জমি আছে সেটা এখান থেকে বসিয়ে দেবো, পর্চায় এটা পাওয়া যায়। এরপর সিম্পল লেখা আছে 4 চাকা গাড়ি আছে কিনা, নো। এরপর নিচে লেখা আছে হেলথ ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স আছে, হ্যাঁ গভর্নমেন্ট স্বাস্থ্যসাথীর হেলথ ইন্স্যুরেন্স। এবার স্বাস্থ্যসাথীর যে নাম্বারটা আছে সেই নাম্বারটা এখানে বসিয়ে দিতে হবে। তো স্বাস্থ্যসাথী কার্ডে যে নাম্বারটা আছে স্বাস্থ্যসাথী সিলেক্ট করে বসিয়ে সেভ ড্রাফট অ্যান্ড নেক্সটে ক্লিক করবে। তারপর এখানে চলে এসছে ইনকাম ট্যাক্স। তো সিম্পল ইনকাম ট্যাক্স পে করে কিনা, যদি পে করে ইয়েস করতে হবে, পে না করলে নো। তো ইনি পে করেন না, নো। আর প্যান কার্ড আছে কিনা ইয়েস করবে, প্যান কার্ড যদি থাকে প্যান কার্ডের নাম্বারটা এখানে বসিয়ে দেবে, যদি প্যান কার্ড থাকে, না থাকলে নো করে দেবে। এরপর তারপর কী বলেছে, টোটাল অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম, বাৎসরিক আয় ফ্যামিলির কত। তো এখান থেকে সিম্পল সেই বাৎসরিক আয়টা এখানে বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পর এখানে সে কী কাজ করে, সে হলো কৃষক একজন। তো এখানে দেখো লেখা আছে ইনফর্মাল সেক্টর, সেলফ এমপ্লয়েড, আর্টিস্ট, ফিশারম্যান অ্যান্ড ফার্মার। এই অপশানটা সিলেক্ট করবো, যদি এখানে কোনো অপশানই না থাকে আদার করতে পারো। এরপর তিনি তার এডুকেশন কোয়ালিফিকেশান কত দূর সেটা জানতে চেয়েছে। তো ইনি হচ্ছেন উচ্চ মাধ্যমিক পাস, তো আমি এখানে উচ্চ মাধ্যমিক দিয়ে দেবো 12, যার যা প্রযোজ্য সেটা বসিয়ে দেবে। তারপর দেখো নিচে 3টে অপশান আছে, আমি 3টে অপশানে নো করেছি। এখানে প্রথমে কি বলেছে, তিনি কোনো এমএলএ নাকি, নো হবে, কোনো ভোটে দাঁড়ায়নি কোনো দিনও। এরপর গভর্নমেন্টে কোনো পেনশন পায় নাকি, নো। এবার আর তার জিএসটি আছে কিনা, যদি জিএসটি থাকে ইয়েস করে জিএসটি নাম্বার বসাতে হবে, যদি জিএসটি না থাকে সিম্পল নোতে ক্লিক করে সেভ ড্রাফট অ্যান্ড নেক্সটে ক্লিক করতে হবে। সেভ ড্রাফট অ্যান্ড নেক্সটে যখনই ক্লিক করবে, ক্লিক করার পরে এখানে সিএতে অ্যাপ্লাই করেছে কিনা, যদি ভোটার কার্ডে এসআইআর নাম না থাকে, সিএতে যদি অ্যাপ্লাই না করে তাহলে নট অ্যাপ্লিকেবল। আর যদি এসআইআর নাম কেটে যায়, এখানে দেখো লেখা আছে নট অ্যাপ্লিকেবল, এখানে ক্লিক করে ইয়েস করতে হবে। যদি এসআইআর নাম কেটে যায় তারপরে যদি ট্রাইব্যুনালে অ্যাপিল করে, এখানে নট অ্যাপ্লিকেবলের জায়গায় এখান থেকে ইয়েস অ্যাপ্লাইডে ক্লিক করতে হবে। তারপর এখানে সেভ ড্রাফট অ্যান্ড নেক্সটে ক্লিক করতে হবে। তারপরে এখানে বলেছে যে তিনি কোনো ডিবিটির মাধ্যমে সরকারি কোনো স্কিমের সুবিধা পায় কি না। হ্যাঁ, ইনি কৃষক বন্ধু পায়, তো সিম্পল এখানে ইয়েস করব। ইয়েস করে এখান থেকে কৃষক বন্ধুরা সার্চ করে নিতে হবে। তো ইয়েস করব, ইনি কৃষক বন্ধু পান, যেহেতু কৃষক, তো এখানে স্কিপ নম্বর 1, এখানে কৃষক বন্ধু। এখানে পিএম কিষাণ এখানে অপশানটা নেই, কিন্তু কৃষক বন্ধুর অপশান আছে, কৃষক বন্ধু। আর এখানে দেখো নিচে একটা ইম্পর্ট্যান্ট অপশান, হোয়াট টু অপ্ট আউট, তিনি কি এই স্কিম থেকে বেরিয়ে যেতে চান কি না। তো সিম্পল এখানে নোই রাখবে, ইয়েস করলে কিন্তু এই কৃষক বন্ধু থেকে তার নাম কেটে যাবে। তো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ স্টেপ, এখানে নো থাকতে দেবে। এরপর সিম্পল সেভ ড্রাফটে ক্লিক করবে। এরপর একজনের হেড অফ দ্য ফ্যামিলির ডিটেলস কিন্তু এখানে দেওয়া হয়ে গেছে। মেম্বার নম্বর 2 হচ্ছেন এনার স্ত্রী, তার এখানে আধার কার্ড অনুযায়ী নাম দেবে। তার কিন্তু 60 বছর পেরিয়ে গেছে, তো ইনি কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার পাওয়ার যোগ্য না। তো এখানে সিম্পল হেড অফ দ্য ফ্যামিলির সঙ্গে তার রিলেশন কি, ওয়াইফ দিয়ে দেবো, ডেট অফ বার্থ যেমন আছে, আর যেমন হেড অফ দ্য ফ্যামিলির ফিল আপ করেছি সেম এরকম চলে আসবে। আমি আর দেখাচ্ছি না, দেখালে ভিডিওটা বহুত লম্বা হয়ে যাবে। তো এরপর সিম্পল যা ইনফরমেশান চাইবে সব দিয়ে দেবো। এরপর নাম্বার 3 হচ্ছে এই যে ভরতচন্দ্র শুভঙ্করীর পুত্র, তো ইনি হচ্ছেন মেম্বার নম্বর 3। এনারও ডিটেলস যা আছে সব কিছু এখানে কিন্তু বসিয়ে দেবো। ইনি যে কাজ করে, কতদূর পড়াশোনা করেছে, সব কিছু এখানে স্বাস্থ্যসাথী আছে কিনা, প্যান কার্ড আছে কিনা, সব কিছু বসিয়ে দেবো, যেমন হেড অফ দ্য ফ্যামিলির ক্ষেত্রে বসিয়েছি। এরপর আছে মেম্বার নম্বর 4। মেম্বার নম্বর 4 হচ্ছে ভারতচন্দ্র শুভঙ্করের বৌমা আর সুজিতের বউ। তো এখানে ইনি একমাত্র লক্ষ্মী অন্নপূর্ণা ভাণ্ডার পাওয়ার যোগ্য। তো সিম্পল মেম্বার নম্বর 4টা আমাকে কিন্তু ভালোভাবে করতে হবে, আপলোড করতে হবে। কী করে এটা আমি সম্পূর্ণ তোমাদের দেখাবো। এরপর দেখো মেম্বার টাইপ অ্যাডাল্ট আছে, অ্যাডাল্ট লিখে দেবো, অ্যাডাল্টের অপশানে সিলেক্ট থাকতে দেবো। এরপর নাম দিয়ে দেবো, এখানে এনার বৌমার নাম হচ্ছে সুচেতা পাখিরা। তো ইনি কিন্তু আধার কার্ডের নাম পরিবর্তন করেনি, তো আধার কার্ডে যেমন আছে সেমন নাম আমি থাকতে দেবো। বিয়ের পরে কিন্তু নাম পরিবর্তন করেনি। এরপর এখানে রিলেশন উইথ হেড অফ দ্য ফ্যামিলি, এখানে হেড অফ দ্য ফ্যামিলির সঙ্গে রিলেশন কী সেটা জানতে চেয়েছে। তো হেড অফ দ্য ফ্যামিলি যেহেতু শ্বশুর, তো শ্বশুর আর বৌমার মধ্যে সম্পর্ক হচ্ছে ডটার ইন ল। তো ডটার ইন ল এখানে আমি সিলেক্ট করব, হেড অফ দ্য ফ্যামিলির সঙ্গে সম্পর্ক হচ্ছে বৌমার।
তো ডটার ইন ল এখানে সিলেক্ট করে দেবো। ডটার ইন ল সিলেক্ট করার পর এখানে স্ক্রল করে ডেট অফ বার্থটা তার বসিয়ে দেবো আধার কার্ড অনুযায়ী। আধার কার্ডে যেমন যেমন ডেট অফ বার্থ আছে সেরকম এখানে ডেট অফ বার্থটা সিলেক্ট করে নেবো। তো ডেট অফ বার্থটা আমি এখান থেকে সিলেক্ট করে নেওয়ার পর ডেট অফ বার্থ সিলেক্ট করে নিচ্ছি। দেখো ডেট অফ বার্থ আমার সিলেক্ট হয়ে গেছে। এরপর মাসটা সিলেক্ট করবো। মাসটা সিলেক্ট করে এখানে কোন দিন সেটাও আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। সেটা ক্লিক করব। সেটা ক্লিক করলেই সেট হয়ে যাবে ডেট অফ বার্থ। তো এখানে ডেট অফ বার্থ শেষ হয়ে গেছে, সেট হয়ে গেছে। এখানে 25 বছর প্লাস কিন্তু বয়স হতে হবে। এরপর সিম্পল তার জেন্ডার এখানে ফিমেল করতে হবে। এরপর সিম্পল ক্যাটাগরি, এখানে ক্যাটাগরি বৌমা হচ্ছে শিডিউল কাস্ট, ঠিক আছে, তারা কিন্তু এসসি সার্টিফিকেট রয়েছে বিয়ের আগেই। তো এখানে শিডিউল কাস্ট সিলেক্ট করবো। ও তাদের আর 3 জনের ক্ষেত্রে কিন্তু আমি শিডিউল কাস্ট সিলেক্ট করিনি, জেনারেল সিলেক্ট করেছিলাম। এরপর রিলিজনের পর এখানে আধার কার্ড যুক্ত মোবাইল নাম্বার এখানে কিন্তু দিতে হবে কন্ট্যাক্টের জন্য। আধার কার্ডের যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পর এখানে নিচের দিকে লেখা আছে দেখো ডিসেবল স্ট্যাটাস, এখানে আমি নো করব। যদি পঙ্গু হয় তাহলে ইয়েস করতে হবে, না হলে আমি এখান থেকে নো করব। এরপর সিম্পল এই আধার নম্বরটা কিন্তু ভালোভাবে বসাতে হবে। এই আধার নম্বরে ডিবিটি লিঙ্কের মাধ্যমে কিন্তু টাকা ঢুকবে। এখানে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করার কোনো আলাদা অপশন নেই। তো আধার কার্ডটা বসিয়ে এখানে আধার কার্ডের যে পিডিএফটা আমি বানিয়েছি 200 কেবির মধ্যে, সেই পিডিএফটা এখানে আপলোড করে দিতে হবে। আপলোড করে দেওয়ার পর এখানে নিচের দিকে দেখো ভোটার কার্ড চাইছে। সিম্পল ভোটার কার্ড অনুযায়ী মানে নাম্বারটা বসিয়ে দিতে হবে। ভোটার কার্ডের নাম্বার বসিয়ে এখানে সিম্পল নাম্বারটা যখনই বসানো হয়ে যাবে আবার সেম 200 কেবির মধ্যে ভোটার কার্ডের যে ছবিটা আমি বানিয়ে রেখেছি সেইটাও কিন্তু এখান থেকে আপলোড করে দিতে হবে। আপলোড করলে এরকম অপশান চলে আসবে নীল কালারের। আপলোড করার পর এখানে অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি কোন এলাকায় ভোট দেয় সেটা দিয়ে পার্ট নম্বর না দিলেও অসুবিধা নেই। ড্রাফটে ক্লিক করে নেক্সটে ক্লিক করতে হবে। এরপর হেলথ ইন্স্যুরেন্স হ্যাঁ আছে, গভর্নমেন্ট হেলথ ইন্স্যুরেন্স স্বাস্থ্যসাথী। এরপর স্বাস্থ্যসাথীর নাম্বারটা আবার সেরকমভাবে বসিয়ে দিয়ে সেভ ড্রাফট আবার নেক্সটে ক্লিক করব। এরপর চলে আসবে এখানে তার এডুকেশন কোয়ালিফিকেশান জানতে চাওয়ার অপশান। এরপর সিম্পল প্যান কার্ড ইনকাম ট্যাক্স পে করে কিনা এখানে নো করব। অবশ্যই ইনকাম ট্যাক্স পে করলে তো আর অন্নপূর্ণা ভাণ্ডার পাবে না। এরপর সিম্পল তার প্যান কার্ড আছে কিনা ইয়েস করে প্যান কার্ড নাম্বারটা এখানে বসিয়ে দেবো। তো প্যান কার্ড নাম্বার যখনই বসাবো, প্যান কার্ড নাম্বার বসানোর পর এখানে সিম্পল নিচের দিকে চলে আসবে সে কী কাজ করে। তো এখানে নেচার অফ এমপ্লয়মেন্ট, এখানে পুত্রবধূ হচ্ছে আনএমপ্লয়েড, মানে হেড অফ দ্য ফ্যামিলির পুত্রবধূ আনএমপ্লয়েড, কোনো কাজই করে না, বাড়িতে থাকে। এরপর তার এডুকেশন কোয়ালিফিকেশান কতদূর সেটা কিন্তু এখানে দিয়ে দেবো পোস্ট গ্রাজুয়েট। এরপর নিচের দিকে 3টে অপশানই আমি নো করে দেবো। আগেই বুঝিয়েছি এই অপশানটা কী কাজের। এরপর সিম্পল আবার সেভ ড্রাফট নেক্সটে ক্লিক করব। এরপর বলা হয়েছে সিএতে অ্যাপ্লাই করেছে কিনা, যদি সিএতে অ্যাপ্লাই করে ইয়েস করতে হবে, যদি না করে নো করতে হবে। আর যদি এসআইয়ের নাম না থাকে এখানে নট অ্যাপ্লিকেবল লেখা আছে, এখানে ক্লিক করে যদি এসআইয়ের নাম বাদ যায় আর যদি ট্রাইব্যুনাল আপিল করে ইয়েস করতে হবে। এরপর সেভ ড্রাফট আর নেক্সটে ক্লিক করলে এরপর মেন ইম্পর্ট্যান্ট ফেজটা চলে আসবে গভর্নমেন্ট পেনশন স্কিম। এরপর অ্যাপ্লাই ইয়েস আই অ্যাম অ্যাপ্লাইং, যে অ্যাপ্লাই করছে তার এই ইয়েস আই অ্যাম অ্যাপ্লাইং করলে উপরের দিকে দেখা হয় অন্নপূর্ণা যোজনার একটা নীল রঙের ব্যাচ চলে আসবে। এরপর ডিবিটির মাধ্যমে কোনো মানে আগে কিছু পেতো নাকি, হ্যাঁ লক্ষ্মী ভাণ্ডার পেতো, লক্ষ্মী ভাণ্ডার করে এখানে সেভ ড্রাফটে ক্লিক করে দেবো। এরপর দেখো সুচেতা পাখিরার কিন্তু অন্নপূর্ণা যোজনার একটা নীল রঙের ব্যাচ চলে আসছে আর অন্নপূর্ণা ভাণ্ডার কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে। এরপর ডিক্লারেশন কনসার্টে ক্লিক করব। এরপর এই টিক বক্সে টিক করে প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করব। এরপর এইখানে যার তথ্য আমি মানে দিয়েছি সব তথ্য কিন্তু এখানে দেখা যাবে। আরেকবার ভালো করে যাচাই করে নেবে সবার তথ্য কিন্তু ঠিক আছে কি না। আর দেখো এখানে 1 2 3 4 সব মেম্বারের কিন্তু এখানে সব কিছু যাচাই করে নেবে। যাচাই করে নেওয়ার পরেই সাবমিট অ্যাপ্লিকেশানে ক্লিক করলে এরকম একটা অ্যাপ্লিকেশান সাবমিটেডের একটা নাম্বার চলে আসবে, ইউআরএন নাম্বার। এই নাম্বারটা কিন্তু যত্ন করে রেখে দেবে। এরপর এই নাম্বারের মাধ্যমে কিন্তু চেক করতে পারবে অন্নপূর্ণা ভাণ্ডার পাবে কি পাবে না। তো এইভাবেই অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য খুবই সহজে মোবাইলের মাধ্যমে তোমরা বাড়িতে বসেই অ্যাপ্লাই করতে পারো। তো এই ভিডিওটা দেখে আমি আশা করি তোমরা সবাই বুঝতে পেরে গেছো কীভাবে অন্নপূর্ণা যোজনার জন্য বাড়িতে বসে মোবাইলের মাধ্যমে অ্যাপ্লাই করতে হয়। তো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরের ভিডিওতে আবার দেখা হবে এরকমই ইনফরমেটিভ ভিডিওর সঙ্গে। আর যদি কোনো কিছু জানার দরকার থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি রিপ্লাই অবশ্যই করব। থ্যাংক ইউ।